নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে একটি কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনের প্রধান হলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছি না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে তিনি আজকে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসলে নির্বাচন ব্যবস্থা যে সংস্কার হচ্ছে, এই নিয়ে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার একটি কমিশন গঠন করেছেন, এই কমিশনের প্রধান হলেন বদিউল আলম মজুমদার। তিনি আজ একটি বিভিন্ন যে মুক্ত আলোচনা, এই অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ সামনে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন যে বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে তিনি স্পষ্ট আজকে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে আসলে কোনো ধরনের বাধাই সে দেখছে না, এবং বর্তমানে কোনো দল, বিএনপি সহ অনেকগুলো দল এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সমর্থন করে না। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটাই তারা আসলে চাচ্ছে। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়করা, তারা চাচ্ছে না যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আওয়ামী লীগের নাম ধারণ করে বাংলাদেশের মাটিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বক্তব্যে তারা উল্লেখ করেছেন। এদিকে গতকাল বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা একটি অনুষ্ঠানে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে যে আসলে আওয়ামী লীগ কি নির্বাচনকে আনা হবে আওয়ামী লীগকে, এ ধরনের প্রশ্ন রাখার পরেই আজকে যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার স্পষ্টতই জানিয়ে দিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি কোনো বাধা দেখছেন না। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। এবারের নির্বাচন এবং নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের অভাবমুক্ত থাকবে, যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে বলেও তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন। সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের প্রস্তাব পেশ করা হবে বলে তিনি উল্লেখ করেন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে তিনি এটি ঘোষণা দিয়েছেন এবং দিবেন বলে জানা গেছে। আসলে আওয়ামী লীগ যে বিভিন্ন জুলাই অভ্যুত্থানে বিভিন্ন খুন এবং বিভিন্ন মামলায় তারা আসামি হয়ে আছে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আজ যে নির্বাচন কমিশনের যে সংস্কার হিসাবে যে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু স্পষ্টই ঘোষণা দিয়ে দিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসা ব্যাপারে কোনো বাধাই দেখছে না বদিউল আলম মজুমদার। আসলে সামনে কি হয় এটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।